রাত তখন 1:45। আমি স্পষ্ট শুনলাম আমার ঘরের ভেতর কেউ হাঁটছে। সমস্যা একটাই, আমি তখনও দরজার বাইরে দাঁড়িয়ে। আমার নাম সৌরভ। কলেজ শেষ করে শহরে একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিয়েছি। সিঙ্গল রুম, পুরনো বিল্ডিং, লিফট কাজ করে না। দালাল বলেছিল, ভাই ঘর একদম ঠিক আছে, আগের ভাড়াটি একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল। আমি বেশি প্রশ্ন করিনি। ভুলটা ওখানেই। প্রথম কয়েকদিন কিছুই হয়নি। রুটিন লাইফ, অফিস, ফোন, রাত জেগে সিরিজ। কিন্তু একটা জিনিস অদ্ভুত ছিল, ঘরে ঢুকলেই মনে হতো আমি একা নই। এই অনুভূতিটা বোঝানো যায় না। চোখে দেখা না, কানে শোনা না, শুধু বুকের ভেতর চাপ। পঞ্চম রাতে প্রথম শব্দটা শুনি, টেবিলের চেয়ার হালকা করে ঘষ্টে যাওয়ার শব্দ। আমি উঠে বসি। ঘর ফাঁকা, জানালা বন্ধ, দরজা ভেতর থেকে লক। আমি নিজেকেই বলি ব্রেন গেম খেলছে। এরপর শুরু হলো ছোট ছোট জিনিস। ফোন যেখানে রাখি ওখানে পাই না। বাথরুম থেকে ফিরে লাইট জ্বলে। আয়নায় তাকালে 1 সেকেন্ড দেরিতে আমার রিফ্লেকশন নড়ে। 1 সেকেন্ড, খুব কম সময়, কিন্তু যথেষ্ট। আমি পাশের ফ্ল্যাটের কাকুকে জিজ্ঞেস করলাম, আগের ভাড়াটে কেন চলে গিয়েছিল? কাকু একটু চুপ করে থেকে বললেন, ছেলেটা খুব চুপচাপ ছিল, কারো সঙ্গে কথা বলতো না। কি নাম ছিল? কাকু বললেন, সৌরভ। আমার নামও সৌরভ। আমি হাসলাম, কোইন্সিডেন্স ভেবেছিলাম। এক রাতে অফিস থেকে ফিরে দেখি আমার বিছানায় একটা ভেজা বালিশ। আমি সারাদিন বাইরে ছিলাম। বালিশে হালকা গন্ধ, ঘাম আর কান্না। সেই রাতে আমি ঘুমোইনি। রাত 1:45। আমি বাইরে থেকে ফিরে চাবি ঢোকালাম। দরজা খুলতেই ভেতর থেকে পায়ের শব্দ, স্পষ্ট, ধীরে। আমি থেমে গেলাম। ঘরের ভেতর কেউ হাঁটছে। আমি দরজা খুলিনি, চুপ করে দাঁড়িয়ে রইলাম। ভেতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাসের শব্দ। তারপর আমার গলায় আমারই কণ্ঠ, ভেতরে আয়। আমি দৌড়ে নিচে নামলাম। রাতটা বন্ধুর বাড়িতে কাটালাম। পরদিন সকালে সাহস করে ঘরে ঢুকলাম। সব ঠিকঠাক, কিন্তু আয়নার সামনে একটা লাইন লেখা, তুই তো চলে গেলি, আমি পারিনি। সেদিন আমি বিল্ডিংয়ের পুরনো ফাইল খুঁজি। যা পেলাম, একটা পুলিশ রিপোর্ট। সৌরভ দত্ত, বয়স 24, এই ফ্ল্যাটে একা থাকত। 3 মাস আগে আত্মহত্যা। দরজা ভেতর থেকে লক। কারণ লেখা, সিভিয়ার লোনলিনেস, ফিলিং অফ বিং ওয়াচড। হঠাৎ সব পরিষ্কার হয়ে গেল। এই ঘর ওর শেষ জায়গা, আর আমি ওর মতোই। একই নাম, একই বয়স, একাই থাকা। শেষ রাত। আমি ঘরে ঢুকলাম, লাইট অফ। আয়নার সামনে দাঁড়ালাম। এইবার রিফ্লেকশন দেরি করল না। সে আগে নড়ল, আমার দিকে তাকিয়ে বলল, এবার তুই থাক, আমি ক্লান্ত। শেষ। পরদিন সকালে পুলিশ আবার এলো। আরেকটা রিপোর্ট, আরেকটা নাম। ঘরটা আবার ভাড়া যাবে, নতুন কেউ আসবে। সে প্রথম কয়েকদিন কিছুই টের পাবে না, কিন্তু একদিন রাত 1:45 দরজার বাইরে দাঁড়িয়ে শুনবে ঘরের ভেতর কেউ হাঁটছে। এখানে অবধি যদি তুমি ভিডিওটা দেখছো, তাহলে কমেন্ট করে বলে যাও আমার ভুলগুলো